হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। কালকে রাতের 12টার সময় এসে এই বাড়ি এসে আর কিছু কোনো রাখিনি, রাখি এমনি আমি ওরা খাইছিল হোটেলে, আমি আর খাই নাই। আমি রুটি আনছি, দুবার আমি খাই, তারপরে শুয়ে পড়ছি। ঘরের অবস্থা পুরো খারাপ। ওর বাবা ওই একটু ঝাড়ি মারতো, আর তো কিছু করতো না, পুরো বিছানা হয়ে গেছে, সব ঘর দুয়ার সব অবস্থা। এই আমার সাফা করতে 1 সপ্তাহ লেগে যাবে। চলো দেখতে থাকো কলা আন্টির ব্লগ। এই সব ঘরের অবস্থা সব এরকম ফেলাই দিয়েছি সব কিছু। ধীরে 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 সব করবো, গোছাবো। ঘর ধোয়ার তো সব সামান, এই চাইল টাইল আনে এর বাবা, আমি সময় ছিলাম না, নিয়ে কোনায় কোনায় রেখে দিছে। দেশি চাল খাই, সব চিকন চিকন চাল, ভালো চাল ওই আনে রেখে দিছে। এই যে সব হ্যাঁ বাইরে ধীরে ধীরে সব গোছাতে হবে। আর এই যে নতুন লোক একজন আসছে, এই যে কি ভাবতেছিস? কেন দেবো না তো, কি আর দেবো? আইসে আমার দিদির ছেলে, আইসে আমার সাথে। আর এই যে আরেকজন ঘুম, প্রায় 3টে সাড়ে 3টের সময় গাড়িতে উঠছি, আর রাত 12টার সময় নামছি। আর বাসের জার্নি তো খুব কষ্ট নাকি দি? এই সব বের করতেছি। আমি তো প্রায় সব ধুয়ে আনছি, যেগুলো ধুয়ে আনি না এগুলো ধোবো। এইসব এগুলো ধুইছি, আরেকবার এগুলো একটু ধুয়ে রেখে দেবো। আর যেগুলো এই তো লেহেঙ্গা নিয়ে গেছি, খুশবু টোটালি পরিনি, যেরকম নিয়ে গেছি সেরকম আবার ফিরে আনতেছি। এত পুজো টুজো গেল, কোনদিন লেহেঙ্গা টেঙ্গা পরলো না। গরমে আর কি পরবে, তো গরম। আর আমার এই যে আমাকে উঠতে দিচ্ছিল এই শাড়িটা, এই যে 21 গেছিলাম, তাই শাড়িটা দিচ্ছিল। সব বের করে শাড়ি, তারপরে আবার ঘরটা ঝাড়টার দিয়ে রান্না বসাতে হবে। কালকে বলে জবল ঝড় বাতাস হয়েছে, এই জায়গায় সব ঘর বাড়িতে আর বন্ধ ছিল কয়দিন। ওর বাবা যা একটু ঝাড়টু মারছে, 2-3 দিন বন্ধ ছিল আরও। আর জবল ঝড় বাতাস হয়েছে, ঘর ভর্তি খালি বালি। যেরম সেরম করে একটু সাফাতরা করে রাখবো। আর তারপরে আমার ধোয়া কাছা রয়েছে, রান্নাবাড়া রয়েছে, যে খালি যেটুকু পারতেছি একটু সাফাতরা করে রাখতেছি, পরে আবার করবো। এখন ঝাড়ু দিয়ে একটু ব্রাশ করছি, একটু চা খাই নি, তাই অবশ্যই চা খাই নেবো। চলো তাহলে একটু চা খাই নি। খুশবু বানাচ্ছে ম্যাগি, সকালে ব্রেকফাস্ট নাকি? এই যে খুশবু আর ধ্রুব খাবে ম্যাগি। আর আমার দিদির ছেলে খাবে ইপি। ওরা এই ম্যাগি খাবে, ও ইপি খাবে। ওই জন্য তো ও ম্যাগি রাঁধে সারুক, তারপরে ও দিদির ছেলে আবার ও ইপি বানাবে। আর তারপরে আমি খাবো চা। দেখো বাড়িতে কত সব সামান আইছে। আম, বাড়ির আমার কাছে গাছের আম, গাছের লেবু, আর একটা স্পেশাল জিনিস আমার কচু শাক। এই যে কচু শাক আমার খুব প্রিয় একটা জিনিস, এমনি পাওয়া যায় না কচু শাক, সব সবজি পাওয়া যায়, কচু শাকটা আর ওলটা পাওয়া যায় না। এই যে আরও কত সামান, এই সব এসে বাবার বাড়িতে, ওইগুলো আনছি বাড়িতে, এগুলো এসে বাবার বাড়িতে। ডাল, মুগ ডাল আমাকে বাড়ি লাগাই কিনা, মুগ ডাল, তারপরে তোমার বিড়ি ডাল। তাই বিড়ি ডাল আনি নাই, পাওয়া যায় অনেক, মুগ ডালও পাওয়া যায়, একটু মুগ ডাল একটু ফ্রেশটা খাবো বলে আনছি, অল্প কিছু আনছি। ডাল মা দিয়ে দিছে, তেঁতুল,
তারপরে আমার ছেলের ফেভারিট আমসি, এই যে এইসব আনছি এবারে ডাব্বায় ভরতেছিলাম। তারপরে বাড়ির বাদাম, আমাকে বাদামও লাগাই বাড়ি। এই বাদাম এই যে সাইড ধরে কিছু দিয়েছি আমি, আর রেখে দিছি আমাকে জন্য। এইসব আনছি বাড়িতে, এইসব আনছি বাবার বাড়িতে। এই যে আমি যাবো স্নান করতে, এই এত কিছু সব ধোয়া লাগবে। এই যে আরও বেডশিট টেডশিট আছে বাড়ির, ওইগুলো সব ধোবো। একদিনে এত কিছু ধোবো না, অল্প অল্প। আজকে কিছু ধোবো, কালকে কিছু ধোবো। আর এই যে দিদির ছেলে এই যে টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে বেশি বেশি। ম্যাগি টেগি বানায় এরা খাইছে, আর আমি যাবো স্নান করতে। চলো স্নান করে আসি। এই স্নান করে আবার ধোয়া কাচা করে চলে আসছি। অনেক ধোয়া কাচা আজকে অনেক ছিল, তাও সব কমপ্লিট করতে পারিনি, আর রয়েছে কালকে করব। আর সেই যে ডাল, আমি ভাত আলু সেদ্ধ আর বাজা হয়নি, কেননা খুজুর বাবা এসে সকালে 6টার সময় অফিসে চলে গেছে। আজকে নড়লা গেছিলো, মানে নড়লা গেছে, ওইতে বাজার কিছু হই নাই। ঘরে ছিল ডাল আর আলু ছিল, ডাল আলু সেদ্ধ করে দিছি। আর আমার এই সাইডে শাক, ওই শাক এনে কেটে নিছি। আর দোকানে ডিম আনতে গেছিলাম, ডিম নাই, আসবে করছিল, ডিম আসে তো বাজি দেবো, একটু করে দেবো। কিন্তু বাইরে গেছে প্রায় 12টা 45 হয়ে গেছে। এখন ডাল বসাই দিয়েছি, টক ডাল করবো। আম আনছিলাম, সেই আম দিয়ে টক ডাল করে দিচ্ছি। গরমে টক ডালই ভালো, আমি তো টক ডালই আমার ভালো লাগে। টক ডাল করছি। আর এই শাক কেটে রাখছি, আলু সেদ্ধ দিছি। আর ধরো ডিম এনে ভেজে দেবানি, একটু পাঁপড় যদি হয় তো পাঁপড় ভেজে দেবানি, বাস হয়ে যাবে না। রাঁধতে সারি তালি। আজকে দুপুরে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমাইছি বলে একটু শুয়েছি। ছেলে তো আজকে সারা দুপুর ঘুমাই নাই, একটু গড়াগড়ি করছি। পরে আমি একটু ঝুমটি মতো নিয়েছিল, তারপরে আবার দিয়ে দূরে চিল্লাচিল্লি করতেছি, আবার উঠছি। আর এখন আছে আম মাখা খাবো। আম বাড়িতে আম নিয়েছিলাম, সেগুলো মাখাবো। বাসন টাসন সব ধুয়ে দিছি। আর এদিকে জামা প্যান্ট বেশ অনেকগুলো, তাই আবার গোছাতে হবে। আজকে তো অনেক জামা প্যান্ট ধুয়েছি, এই যে এত জামা প্যান্ট আজকে ধুয়েছি। আরও রয়েছে বাকি, এই যে আরও 2 দিন ধুলি একা সরবে। আর এই কুলারে একটু জল ভরে দিচ্ছি, কুলারে জল নাই, সব একটু গোছাতে হবে এখনে। আম মাখা খাইয়ে তারপরে যাই গোছাবো। এই যে আম কোড়ায় রাখছি, ঝাল ভাজবো, শুকনো ঝাল ভাজি আম মাখাবো। এই সন্ধ্যাটা দিয়ে দিলাম। খুশবু গেছে বাবার সাথে, সবাই আরাম ঘুরতে গেছে। এমনি আশ্রম আছে, আশ্রমেরতে ঘুরে একটু মার্কেটে যাবে, একটু আইসক্রিম টাইসক্রিম খাবে গেছে। আর আমি একটু সন্ধ্যা দিয়ে দিলাম। দুপুরেও দিছিল পুজো, আমি সন্ধ্যা দিয়ে দিছি। এখন একটু বাবা বলো একটু চিকেন আনবে, তাই একটু রসুন টসুন বাঁচবো। সে জামা প্যান্ট এই যে গোছাবো কইয়া, জামা প্যান্ট এই পর্যন্ত আমার গোছাতে পারিনি, সব গাদা মারা রয়েছে, সব এই যে গাদা মারা। সে খাইয়ে দাইয়ে তোমার ওই আম মাখা খাইয়ে তারপরে আবার একটু ঘরটা ঝাড় দিয়ে বাইরে যেয়ে একটু বসেছিলাম, গরম লাগতেছিল। তো এমনি গরমটাও আজকে অত লাগতেছে না, বাইরে যেন গরম লাগতেছিল, মানে পড়ছিল। আমাকে মাসিমা বলতেছিল গরম, 1 সপ্তাহ জব্বর গরম ছিল, এই জায়গাও গরম ছিল। এই বর্ষা হয়েছে কালকে, একটু ঝড়, এদিকে বর্ষা হয় না, বর্ষা হয়েছিল আমার ওদিকে, এমনি বলে জব্বর ঝড় বাতাস হয়েছে। ঝড় বাতাস হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা পাক হয়েছে। তো এখন একটু রসুন বাঁচবো, বাইরে বসে বসে বাঁচবো, ওরা তো নাই কেউ। আর ভিতরে এসছে, বাইরে বসে থাকাই ভালো, আসলে আবার রান্না করে ঢুকতে হবে রাঁধতে। তো চলো তারপরে এবার এইগুলো গুছাবো সব। এই চিকেন আনছে, এখন রানবো। ভাত বসাই দিয়েছে, এই যে ভাত বসাই দিয়েছে, এই চিকেন আর এই মশলা একটু গ্রাইন্ডার করে নিলাম, জলদি রাঁধতে সেরে দুপুরে ভাত খাই দিছি। ও আজকে দুপুরে ঘুমোই নাই। এই চিকেন একটু কষা কষা করে দিছি, আর ডাল আছে, ভাত, সবাই দেবো খাতে।